মক্কা মদিনার পাহারাদার সৌদি আরব, অথচ তাদের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু নাকি মুসলিমদের চরম শত্রু আমেরিকা। পর্দার আড়ালের এই অবিশ্বাস্য সত্যটি আপনাকে চমকে দেবে। গোটা বিশ্বের কোটি কোটি মুসলিমদের কাছে সৌদি আরব এক পরম আবেগের জায়গা, কিন্তু বিশ্ব রাজনীতি বড়ই অদ্ভুত যে আমেরিকাকে মুসলিম বিশ্বের অনেকেই শত্রু মনে করে, সেই আমেরিকার সাথে সৌদির কেন এই মাখামাখি, আর কেনই বা এখন গোপনে ইসরায়েলের দিকে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে দেশটি? এর পেছনে রয়েছে এক ভয়ঙ্কর ক্ষমতার খেলা। গল্পটা শুরু 1932 সালে। ওসমানী সাম্রাজ্যের পতন ঘটিয়ে ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে জন্ম নেয় আধুনিক সৌদি আরব। তখন এটি ছিল বিশ্বের অন্যতম দরিদ্র একটি দেশ, কিন্তু 1938 সালে সব পাল্টে গেল। মাটির নিচে আবিষ্কৃত হলো তেলের খনি। রাতারাতি বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হলো তারা। ব্রিটিশদের ওপর ভরসা না করে বাদশাহ ইবনে সৌদ বেছে নিলেন নতুন মিত্র আমেরিকা। 1945 সাল মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট এবং সুইডি বাদশার মধ্যে এক ঐতিহাসিক চুক্তি হয়। শর্ত ছিল সোজাসাপটা সৌদি আরব আমেরিকাকে নিরবিচ্ছিন্ন তেল সরবরাহ করবে, আর বিনিময়ে আমেরিকা রক্ষা করবে সৌদি রাজতন্ত্রের নিরাপত্তা। 1974 সালে এই সম্পর্ক এক চরম রূপ নেয়। জন্ম হয় পেট্রোডলার ব্যবস্থার। সিদ্ধান্ত হয় সারা বিশ্ব সৌদি আরবের তেল কিনতে হলে ডলার ব্যবহার করবে। এর মাধ্যমে মার্কিন ডলার গোটা দুনিয়ার অর্থনীতিকে কবজা করে ফেলে, আর আমেরিকা হয়ে ওঠে সৌদি রাজবংশের প্রধান বডিগার্ড। কিন্তু এখানে একটি প্রশ্ন থেকেই যায়, ধর্ম কি রাজনীতির চেয়ে ছোট? বিশ্লেষণ করলে দেখা যায় 1990 সালে সাদ্দাম হোসেন যখন কুয়েত আক্রমণ করেন, তখন সৌদি আরব নিজ মাটিতে মার্কিন সেনাকে ঘাঁটি গাড়তে দেয়, যে মাটি পবিত্র বলে গণ্য। সেখানে গড়ে ওঠে বিশাল মার্কিন এয়ারবেস। বর্তমান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই সমীকরণকে আরো এক ধাপ এগিয়ে নিয়েছেন। তিনি এখন নেটো স্টাইলে আমেরিকার কাছ থেকে নিচ্ছিদ্র নিরাপত্তা চান, আর এই নিরাপত্তার শর্ত হিসেবেই এখন ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটছে সৌদি আরব। অর্থাৎ ধর্ম নয়, বরং রাজতন্ত্র টিকিয়ে রাখা এবং ভূ রাজনৈতিক স্বার্থেই এখানে আসল চালিকা শক্তি। একজন সাধারণ মুসলিমের কাছে মক্কা মদিনা হলো ইবাদতের স্থান, কিন্তু শাসকদের কাছে এটি একটি বিশাল রাজনৈতিক তাস। তেল, ডলার আর অস্ত্রের এই গোলকধাঁধায় পড়ে কোথাও কি মুসলিম উম্মাহর স্বার্থ বিলীন হয়ে যাচ্ছে না? একদিকে পবিত্র ভূমির অভিভাবকত্ব, আর অন্যদিকে আমেরিকার সাথে এই গভীর সখ্যতা। এই দুয়ে বিপরীত সাধারণ মানুষকে এক গভীর হতাশায় নিমজ্জিত করে। আমেরিকা কি সত্যি সৌদির বন্ধু, নাকি তারা স্টেপ স্বার্থের দাস? আর ইসরায়েলের সাথে এই মাখামাখি মুসলিম বিশ্বের ভবিষ্যৎ কোন দিকে নিয়ে যাচ্ছে? আপনার কি মনে হয়, রাজতন্ত্র রক্ষা করতে গিয়ে সৌদি আরব কি তার নৈতিক অবস্থা হারিয়ে ফেলছে? আপনার মতামতটি কমেন্টে লিখুন।